ফার্স্ট সেগমেন্টটা তো মিস করেছেন, আর কিছু করে না, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কলারের কাছে। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। আম, শেখ আমার দুইটা প্রশ্ন ছিল। হুম হুম। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার তার এখন তো ফজরের নামাজের ওয়াক্ত আপনার হচ্ছে 3টা 10-এ। আমি যদি আপনার যদি নামাজ 3টা বা 3টা 5-এ পড়ি, এটা কি ঠিক হবে কিনা? ফজরের নামাজ। ফজরের নামাজ এখন 3টা 10-এ আচ্ছা। শুরু হবে, আর আমি যদি তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদের নামাজ আপনার 3টা 5-এ বা 3টার সময় পড়ি, এটা ঠিক আছে কিনা? জি ঠিক আছে বোন, আর কোনো প্রশ্ন? আর দ্বিতীয়টা হচ্ছে ভাইয়া, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমি সালাতুদ দুহা পড়ি আপনার ধরেন অ্যাবাউট 8টার দিকে, আপনার মানে ফজর পড়ে ঘুমায় থাকি, তারপর উঠে পড়ি। কিন্তু আমি একজন শেখে বলছেন যে আপনার মানে ফজর নামাজ পড়ে আপনি না জায়নামাজে বসে থাকতে হবে, যখন সূর্য উঠবে তখন এশাকের নামাজ। এশাকের নামাজ আর সালাতুদ দুহা তো একই নামাজ, ভাবে যে পড়ি, এটা কি ঠিক আছে কি নেই, আসলে এখন কনফিউজ হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। জি। থ্যাংক ইউ, রাজাকাল্লাহ খায়। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ বোন আপনাকে। দুটি গুরুত্বপূর্ণ নামাজ, আমরা রাতের নামাজ তাহাজ্জুদ এবং দিনের নামাজ সালাতুদ দুহা, দুটি ফরজ নামাজগুলোর পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ, সেগুলোর ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন। আশা করি এর মাধ্যমে অন্যান্য দর্শক ভাই এবং বোনদের জন্য একটি রিমাইন্ডার হলো যে এই দুটি নামাজ আমাদেরকেও খুব গুরুত্বের সাথে আদায় করা উচিত। প্রথম হলো সালাতুত তাহাজ্জুদ বা তাহাজ্জুদ নামাজ। যখনই সুবহে সাদেক শুরু হয় তার আগেই আপনি সালাতুত তাহাজ্জুদ শেষ করে নেবেন। যেমন আপনি বলেছেন যে 3টা 10 মিনিটে যদি ফজরের নামাজের স্টার্টিং টাইম হয়, এর আগে 3টা 5 বা 3টা 8-9-এর ভিতরে আপনি শেষ করে নিলেন, ইনশাআল্লাহ সালাতুত তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। কারণ সুবহে সাদেকের আগেই সালাতুত তাহাজ্জুদ আদায় করতে হয়। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন যে সালাতুদ দুহা 8টা বাজে আদায় করা, সকাল 8টায়, তাতে কোনো অসুবিধা হবে কিনা, বা ফজরের নামাজের পরে কি যায় নামাজে বসে অপেক্ষা করা দরকার কিনা। এখানে আসলে দুটি আমল। এক নম্বর হলো সালাতুদ দুহা, এটা একটা পৃথক আমল। আরেকটি হলো ফজরের নামাজের পরে জিকির আসকারে ব্যস্ত থাকা সূর্য ওঠা পর্যন্ত, এরপরে নামাজ আদায় করা। তিরমিজি শরীফের একটি বর্ণনায় আছে, কেউ যদি ফজরের নামাজের পর বসে থাকে, আল্লাহর জিকির ইত্যাদি করে সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ভালো করে উঠে যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে হজ এবং উমরার সওয়াব দান করেন। এটা তিরমিজিতে এই বর্ণনাটি আছে। এবং এই ব্যাপারে হাদিস বিশারদদের দুটি মত আছে, যে অনেক অনেক হাদিস বিশারদগণ এটাকে গ্রহণযোগ্য হাদিস হিসেবে গ্রহণ করেছেন, আবার কোনো কোনো হাদিস স্কলার এই হাদিসটাকে দুর্বল বলেছেন। তারপরেও এটা একটা আমলের ব্যাপার, যেহেতু অনেক স্কলাররা এটাকে হাদিস হাসান বলেছেন কিংবা গ্রহণযোগ্য বলেছেন, এইটা আমল করা যায়, এটা পৃথক একটি আমল। কিন্তু কেউ যদি বসে থাকতে না পারে শারীরিক কারণে অথবা ঘুমের কারণে, এবং সে যদি পরবর্তীতে যদি সালাতুত তাহাজ্জুদ দোহা আদায় করে, অবশ্যই তার সালাতুদ দোহা হবে, কারণ সালাতুদ দোহা সেটা পৃথক একটি নামাজ। আর সালাতুদ দোহার জন্য গুরুত্বপূর্ণ টাইম হলো হিনা তারমুদুল ফিসল, সূর্য এত উত্তপ্ত হয়ে ওঠে যখন, যে উটের ছোট ছোট বাচ্চাগুলো গরম অনুভব করতে থাকে, তাদের কাছে অসহ্য লাগে, তখন আল্লাহ নবী বলেছেন সালাতুদ দোহা পড়ার জন্য। এটাই হচ্ছে সালাতুদ দোহার বেস্ট টাইম। এই কারণে সালাতুদ দোহা 8টা 9টা 10টা, যখন সূর্য খুব প্রখর হয় তখন থেকে মিড ডে পর্যন্ত আদায় করা যায়। কাজে আপনি ঘুমিয়েও উঠে যদি আদায় করেন, ইনশাআল্লাহ সালাতুদ দোহা আদায় হবে। দুটি কমপ্লিট পৃথক আমল। আশা করি আমরা এই ব্যাপারে বিভ্রান্ত হব না, এবং যেই আমলগুলো করছি সেটাকে আরও সুন্দর, আরও অব্যাহতভাবে করার তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করি। আমিন। পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন। আমার একটা প্রশ্ন ছিল, জি। ইসলামিক দৃষ্টিতে বার্থডে করা এবং ম্যারেজ ডে করা কত জায়েজ আছে আর কি, এটা একটু জানতে চাচ্ছি। ঠিক আছে। ওকে, আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুটি ডে সাধারণত আজকাল একটি জীবনের অংশ হয়ে যাচ্ছে। একটা হলো বার্থডে পালন করা, আর একটা হচ্ছে ম্যারেজ ডে পালন করা। বার্থডে হলো জন্মদিন এবং ম্যারেজ ডে হলো বিবাহ বার্ষিকী পালন করা। প্রথমত মানুষ ব্যস্ত জীবনে একটা উপলক্ষ খুঁজে, যে উপলক্ষে একটু আনন্দ উৎসব করতে পারে, সেই আনন্দ করা বা পারিবারিক একটি রুটিন ওয়ার্কের বাইরে একটা উপলক্ষকে খুঁজে বের করা, সেটাতে কোনো আপত্তি নেই। আপত্তি থাকবে তখনই যখন সেটাকে
এমন কাজে যুক্ত করা হয় যেটা শরীয়ত পরিপন্থী। যেমন বার্থডে পালন করা, এটা কোনো শরীয়তের সাথে এটার কোনো সম্পর্ক নয়, বা এটা ইসলামিক কোনো ডে নয়, এটা কোনো সুন্নত কোনো কাজ নয় যে বার্থডে পালন করলে সুন্নত সওয়াব হবে, এমন কোনো কিছু নেই। আবার বার্থডে জন্মদিন উপলক্ষে যদি কেউ যদি সেটাকে স্মরণ করে এবং এখানে যদি ভালো উপদেশ নেওয়া যায়, তাহলে এটাও গর্হিত কিংবা নিন্দনীয় হওয়ার কিছু নেই। তবে এমন কিছু কাজ সেখানে যুক্ত করা না উচিত যেটা অন্য সংস্কৃতির মানুষরা করে থাকে। মুসলমানদের সংস্কৃতি সবসময় স্বাতন্ত্র্যপূর্ণ হবে। অন্যরা মোমবাতি জ্বালায়, আমরাও জ্বালালাম। অন্যরা বড় কেক কাটে এবং একটা রেওয়াজ আছে সকলে মিলে ছুরি ধরে কেক জবাই করতে হবে। তো এই জাতীয়গুলোর কোনো অর্থ নেই। এমনিতেই আত্মীয় স্বজন কিংবা পরিবারের সদস্যরা একত্রিত হতে পারে, আনন্দ করতে পারে, কাজে এই প্রক্রিয়ায় এবং দোয়া করতে পারে। সবচেয়ে ভালো হলো আমরা আজকাল অনেক মুসলমান ভাই বোনদেরকে দেখছি, যেহেতু বার্থডে এমন একটি জীবনের অংশ হয়ে গেছে, বাচ্চাদেরকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না, কারণ স্কুলগুলোতে বার্থডে বার্থডে বার্থডেই। কাজেই এই সময় যদি আমরা বিকল্প কিছু জিনিস আমরা আমাদের সন্তানদেরকে দেখাতে পারি, যেমন বার্থডে উপলক্ষে যে আমরা সাদকা করলাম মসজিদে, আজকে অমুকের বার্থডে উপলক্ষে মসজিদে সাদকা করা হলো, দোয়া করা হলো, তারপরে তার জন্ম দিনক্ষণকে স্মরণ করা হলো, তাকে জানানো হলো যে তুমি কত ছোট ছিলে, আজকে 7 বছর পরে তুমি কত বড় হয়েছো, এই পরিবর্তনটা তোমাকে কে করছে, কিভাবে তুমি বড় হচ্ছ। তাহলে এখানে সে তার প্রভুর একটা খোঁজ পেল। কাজেই আমরা প্রত্যেকটা জিনিসকেই আমরা মোটিভেশন করতে পারি ভালোর দিকে, ভালো কাজের জন্য। একইভাবে ম্যারেজ ডে, এটা ম্যারেজ ডে উপলক্ষে যে নতুন করে আবার ভালোবাসার দিনকে স্মরণ করা, নতুন করে আবার সেই দিনকে স্মরণ করা যখন স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে পেয়েছে, এটাতে কোনো গর্হিত কোনো কাজ নেই এবং একজন আরেকজনকে গিফট দিতেও তো কোনো বাধা নেই। কারণ আল্লাহ নবী আমাদেরকে এই সুন্নত শিখিয়েছেন যে তোমরা স্বামী স্ত্রীকে কখনো কখনো সারপ্রাইজিং গিফট দাও, তাতে করে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। তাহাদু তাহাব্বু, এটা হচ্ছে ইসলামের একটি, আল্লাহ নবীর একটি সুন্দর বাণী, যে পারস্পরিক গিফট বিনিময় করো, শুভেচ্ছা বিনিময় করো, এবং এর মাধ্যমে শুভেচ্ছা উপহার বিনিময়ের মাধ্যমে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। কাজে সাংসারিক জীবনেও আমাদের ভালোবাসাকে নবায়ন করা দরকার। কাজে এগুলোকে ভালো অর্থে ভালোভাবেই ব্যবহার করলে এতে কোনো গর্হিত কোনো কাজ নেই। আর যদি এখানে কোনো, যেটা ইসলাম সাপোর্ট করে না, অনুমোদন করে না, এমন কাজকে যদি আমরা যুক্ত করি, নিশ্চয়ই সেটা গর্হিত এবং নিন্দনীয় হবে। আশা করি বোন বুঝতে পেরেছেন। যে আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। আমি প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা করতেছেন এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ দিতেছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে, মনে করেন আমরা সবাই আসসালামু আলাইকুম বলি, এর অর্থ আমরা সবাই জানি যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো মনে করেন আসসালামু আলাইকুম, তো আমার প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম অর্থ কি? তো আমার এক বন্ধুর সাথে আমি কথা বলতেছি, উনি বলতেছে আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে যে আপনার মৃত্যু হোক। তো এই কথাটা শোনার পর থেকে তো প্রায় লোক সবাই বলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। এটা শোনার পর থেকে আমার মনটা আসলে খারাপ হয়। কেউ আমাকে সালাম করলে আগে খুশি হতাম, এখন যে আসসালামু আলাইকুম এর মিনিং জানার পরে আমার মনটা খারাপ হয়ে যায়। প্রশ্ন হচ্ছে যে এটা কি রাইট যে আসসালামু আলাইকুম এর অর্থ আপনার মৃত্যু হোক? তো সঠিক উত্তরটা আমি হুজুরের কাছ থেকে জানতে চাইতেছি। এই উত্তরটা যদি সঠিক হয় তাহলে আমাদের টিভি দর্শকের, জীবন জিজ্ঞাসা বন্ধুদের সবাইকে আপনি অনুরোধ করবেন যে আমরা আজ থেকে সঠিকভাবে যেন আমরা সবাই সালাম করি আসসালামু আলাইকুম। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমার, যে আমরা জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। মনে করেন আমি হয়তো হুজুরের অনুষ্ঠান এবং অন্য অনুষ্ঠান শুনেছি যে 3 বছর একটা বাচ্চা দুধ খাওয়া পর্যন্ত, 3 বছর পর্যন্ত এটা ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে 3 বছরের পরে এটা কি শরীয়ত সম্মত? মনে করেন 3 বছর, 5 বছর, 7 বছর বাদ জীবনেই কেউ বাচ্চা নিলেন না, তো এটা কতটুকু শরীয়ত সম্মত? যদি হুজুর একটু বলেন তার মেহেরবানি করে, তাহলে বহুত উপকার হয়। জাযাকুমুল্লাহ। এই দুইটি প্রশ্নই আমার। অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন। যে আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, আসসালামু আলাইকুম আমরা বলে থাকি, এখানে কি ইসলাম আলাইকুম যদি বলে এটার অর্থ কি মৃত্যু হোক কিনা? আসলে এটাও সুন্দর কথা। প্রথমত আমরা যেই অবজারভেশন দেব, পর্যবেক্ষণ, সেটা হলো আসসালামু আলাইকুম, এটাই হচ্ছে কারেক্ট উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ। আমরা স্মার্টলি আরবিকে উচ্চারণ করার চেষ্টা করব, সেখানে শব্দের বিকৃত ঘটাবো না, প্রথম। দ্বিতীয় কথা হলো যে সালাম আলাইকুম মানে মৃত্যু হোক, এটা ঠিক নয়। আসসালামু আলাইকুমের বাঙালিকরণ হলো সালাম, সালাম আলাইকুম, এটার অর্থ কিন্তু মৃত্যু হোক, এটাও ঠিক নয়। এটা হচ্ছে অশুদ্ধ উচ্চারণ হয়েছে, তবে অর্থের বিকৃত হয়নি। আপনার মৃত্যু হোক, এটার অর্থ হবে ওই সময় যখন আপনি বলবেন আসসালামু আলাইকুম।
আসসালাম পরিবর্তে সালাম সালাম সাম সাম আলাইকুম অর্থ হচ্ছে মৃত্যু হোক। ইহুদিরা এসে আল্লাহ নবীকে অনেক সময় তাদের মনের ঝালকে মিঠানোর জন্য তো সরাসরি কিছু বলতে পারে না, তখন সালামের আকৃতিতে তারা এই কথাটাই বলতো, সাম আলাইকুম। এবং আল্লাহ তাআলা সেটাকে ধরিয়ে দিয়েছেন এবং কোরআনে কারীমের মধ্যে সেটা এসেছে। এমনকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাগান্বিত হয়ে বলেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, তোমরা আমার নবীকে কেন বলছো যে তার মৃত্যু হোক, তোমাদের মৃত্যু হোক, তোমাদের উপর অভিসম্পাত হোক। আল্লাহর নবী বলেছেন, না আয়েশা, তোমার এটা বলা উচিত হয়নি। তারা বলেছে এটা তো আল্লাহই তার উত্তর দিবেন, আমাদের উত্তর দেওয়ার দরকার নেই। ইয়া আয়েশা আলাইকি বির রিফক ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক, হে আয়েশা তোমার বিনম্রতা অবলম্বন করা উচিত, কারণ আল্লাহ নিজে বিনম্র, আল্লাহ নিজে সহনশীল এবং বিনম্রতাকে আল্লাহ পছন্দ করে। এখানে মহৎ একটা শিক্ষা আমরা পাই। কাজে কেউ সালাম আলাইকুম বললে এটার অর্থ মৃত্যু হোক নয়, তবে এই উচ্চারণটা শুদ্ধ নয়। শুদ্ধ উচ্চারণ হলো আসসালামু আলাইকুম। আর মৃত্যু হোক যেটা, সেটার উচ্চারণটা হলো সামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সাম। দ্বিতীয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ, জন্ম নিয়ন্ত্রণ করা, যে দুটি বাচ্চার মাঝখানে একটা গ্যাপ নেওয়াটা জন্য জন্ম নিয়ন্ত্রণ করা, এটা শরিয়া অনুযায়ী বৈধ। কারণ মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য গ্যাপ নেওয়াটা জরুরি। ডাক্তারি পরামর্শ অনুযায়ী এতটুকু বিলম্ব করা উচিত, যেই বিলম্বের মাধ্যমে মা প্রথম বাচ্চা জন্ম দেওয়ার কারণে এবং তার লালন পালন করার কারণে শারীরিক যে ক্ষয় ঘটেছে সেটাকে যেন তিনি আবার পূরণ করে নিতে পারেন, এবং দ্বিতীয় বাচ্চা প্রসব করার জন্য তার শারীরিক শক্তি যেন তিনি সঞ্চয় করতে পারেন। এই জন্য একটা গ্যাপ নেওয়াটা জন্য এটা বৈধ। অপ্রয়োজনে কোনো ডাক্তারি অথবা কোনো মেডিকেল রিজন নেই, স্বাস্থ্যগত কোনো কারণ নেই, শুধুমাত্র বাচ্চাকে বন্ধ করে দেওয়া, ঝামেলা থেকে বাঁচার জন্য চেষ্টা করা, এটা উচিত নয়। কারণ আল্লাহ নবী উৎসাহিত করেছেন যে তোমরা এমন মেয়েদেরকে বিবাহ করো যাদের বংশে খুব বাচ্চা হয়। আল ওয়ালুদ, যারা খুব স্বামীকে ভালোবাসে এরকম স্ত্রী তোমরা গ্রহণ করো, এবং আল ওয়ালুদ, যারা খুব বাচ্চা প্রসব করে এরকম বাচ্চা নাও। কারণ আল্লাহ নবী এটার কারণও ব্যাখ্যা করেছেন। কারণ ভালো মানুষ থেকে ভালো মানুষ যখন বের হয়ে আসবে, নতুন নতুন প্রজন্ম যখন বের হবে, তখন কিয়ামতের ময়দানে আমি অহংকার করতে পারবো অধিক উম্মতের কারণে, সংখ্যার কারণে। তা আসলে আমরা চেষ্টা করলেই যে বাচ্চা বেশি হবে সেটাও না, বাচ্চা দেওয়ার তো একমাত্র ক্ষমতা আল্লাহরই। তবে আমরা যেন ইচ্ছাকৃতভাবে আল্লাহর এই অনুগ্রহ গ্রহণ থেকে যেন নিজেদেরকে বিরত না রাখি। এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা কখনো জায়েজ হবে না, যে বাচ্চা বেশি হলে আমি খাওয়াবো কি করে, বাচ্চা বেশি হলে আমি পড়াবো কি করে, আমি লালন পালন কি করে করব। এটা এইভাবে চিন্তা করাটা কখনো উচিত হবে না, কারণ খাওয়ানোর মালিক তো আমি না। একটি বাচ্চাই আপনি যদি প্রসবিত করেন, সেটাকেই যে আপনি খাওয়াতে পারবেন তারই বা গ্যারান্টি কি আছে? আর তাকেই যে আপনি লালন পালন করে বড় করে যেতে পারবেন তারও বা কি গ্যারান্টি আছে? আপনি তো কালকেও চলে যেতে পারেন। কাজে একটা বা দুটো বাচ্চা হলে আপনি খুব সুন্দর করে লালন পালন করে বড় করে যেতে পারবেন, আর 5টা হলে পারবেন না, দুইটাই ভুল ধারণা। পরিপূর্ণ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা বিশ্বাসী তারা আল্লাহর রহমতের উপরে ভরসা করে। আশা করি উত্তরটি আপনি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। ভাই, আপনার প্রশ্নের উত্তর হয়তো আপনি পেয়েছেন। আমরা আপনার এই চমৎকার দুটি প্রশ্নের উত্তরের মাধ্যমে আমাদের বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো ইনশাআল্লাহ তৃতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনাদেরকে সঙ্গে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন